আমি ধারণা করতে পারিনি যে এতটা ঠান্ডা হবে। অর্থাৎ 105 রুপিতে আপনি দার্জিলিং থেকে শিলিগুড়ি চলে যেতে পারবেন। পরোটা খাচ্ছি নেহারি দিয়ে সকালের নাস্তা। আমরা জিপে করে এখন চলে এলাম জাপানিজ টেম্পলে। রাস্তার সিচুয়েশন দেখে ঠিক করবে যে কোথায় যাবে। 17 নম্বর যেই দোকানটি রয়েছে তার পাশ দিয়ে আপনাদেরকে নিচে আসতে হবে। রাস্তায় জ্যাম লেগে আছে, ট্রাফিক জ্যামের জন্য এখন আমরা এখানে আটকে আছি। সামনে নো এন্ট্রি, নিচে নামা যাবে না। অর্থাৎ আপনি যদি এই চা বাগানে আসেন তাহলে পাহাড়িদের মতো করে সাজতে পারবেন। এই হচ্ছে তেনজিং রক। টিকিটের দাম পড়েছে 110 টাকা করে এবং ক্যামেরার জন্য আরও 10 টাকা দিতে হয়েছে। আমরা ভুল করে ওই রাস্তায় উঠে গেছি। তারপর আমি যতবার চিড়িয়াখানায় গিয়েছি ততবারই দেখেছি বাঘ ঘুমিয়ে থাকে। আমরা যে ছবি তুলছি তা কিন্তু সে দেখছে। এখানে আমরা প্রবেশ করেছি, তবে সেখানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি নিষেধ। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ আলিফ। আপনাকে স্বাগত জানাচ্ছি ভারতের দার্জিলিং শহর থেকে। আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা দার্জিলিং এসে পৌঁছেছি। আমরা এখন আছি পাহাড়ের 6710 ফুট উঁচুতে। ঢাকায় এবং ভারতের অন্যান্য শহরেও এখন প্রচুর গরম চলছে, কিন্তু এখানে এখনও অনেক ঠান্ডা লাগছে। এখনও আমরা ঘরের ভিতরে আছি। এখানে তাপমাত্রা রয়েছে 23 ডিগ্রি এবং বাহিরের তাপমাত্রাটা আরেকটু কম। আমরা আজকে দ্বিতীয় দিন শুরু করলাম দার্জিলিংয়ে। আমরা বাইরে যাব, সকালের খাবার খাবো, তারপরে দার্জিলিংয়ের বিভিন্ন স্থান আমরা ঘুরে দেখব। আমাদের এই রুমটি ভাড়া পড়েছে প্রতি দিনের জন্য 1600 রুপি করে। প্রথমে 1800 রুপি তারা চেয়েছিল, পরে আমরা দামাদামি করে 200 রুপি কমাতে সক্ষম হয়েছি। আপনারা আসলে এরকম অনেক হোটেল পেয়ে যাবেন। এখানে এসে একটু দামাদামি করে আপনারা চাইলে 200-100 টাকা কমিয়ে নিতে পারবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে বাইরে গিয়ে। আজ দার্জিলিংয়ের বিভিন্ন স্থানে ঘুরবো আপনাদেরকে সাথে নিয়ে। এখন 8:16 বাজে। আমরা যাচ্ছি সকালের নাস্তা করার জন্য। এই পিছনে দেখতে পাচ্ছেন হোটেল পলয়নিয়া, এটাতে আমরা ছিলাম 4 তলায়। আমরা এখন পাহাড়ের ঢাল বেয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে রাত্রে আমরা যেখান থেকে রাতের খাবার খেয়েছিলাম সেখানেই যাচ্ছি সকালের খাবার খাওয়ার জন্য। এখানে পাশে একটি মসজিদ রয়েছে। দেখতে পাচ্ছেন পেছনে মসজিদটা। এই মসজিদেই আমরা গতকাল নামাজ পড়েছিলাম এবং এই মসজিদের পাশেই রয়েছে সেই খাবার হোটেলটি। কাল রাতে আমরা যেই হোটেলে খাবার খেয়েছিলাম গরুর মাংস এবং ভাত, পেছনের দিকে হোটেলটি রয়েছে এবং এই দিকে দেখতে পাচ্ছেন মসজিদটা। এই মসজিদেই আমরা গতকাল নামাজ আদায় করেছিলাম। এই যে মসজিদ। আমরা পাহাড়ের ঢাল বেয়ে এখন নিচের দিকে যাচ্ছি। গতকাল যেই হোটেলে খেয়েছিলাম সেখান থেকে না খেয়ে আমরা একটু নিচের দিকে যাচ্ছি, কারণ ওইখানে স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করব। সেখান থেকে খাবার খেয়ে ওইখান থেকে গাড়ি রিজার্ভ করব এবং বিভিন্ন স্পটে যাব। আর যদি এখন গাড়ি না পাই তাহলে হয়তো শিলিগুড়ির দিকে আবার যাব। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে এবং এখানে যারা ট্যুরিস্টরা ঘুরতে এসেছে এবং এই এলাকার লোকাল মানুষজন যারা রয়েছে তারা কিন্তু শীতের পোশাক পরে রয়েছে। আমি ধারণা করতে পারিনি যে এতটা ঠান্ডা হবে, যার কারণে শীতের পোশাক সাথে করে নিয়ে আসিনি। শার্ট এবং টি শার্ট ভেতরে আছে একটা। এইভাবেই চলছি। তো অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু রাতের বেলা প্রচুর ঠান্ডা লেগেছিল, এখন অতটা লাগছে না। আমরা এখন আছি দার্জিলিং স্ট্যান্ডে। এখানে বাস রয়েছে, এই বাসে করে শিলিগুড়ি যাওয়া যায় এবং এই বাসে করে যদি আপনি শিলিগুড়ি যান তাহলে আপনার ভাড়া পড়বে 105 রুপি। অর্থাৎ 105 রুপিতে আপনি দার্জিলিং থেকে শিলিগুড়ি চলে যেতে পারবেন। আর যদি আপনি এইরকম জিপগুলোতে যান বা এরকম গাড়িগুলোতে যান তাহলে আপনার ভাড়া কিন্তু বেশি পড়বে। সেক্ষেত্রে আপনার 250 থেকে 300 টাকা 200 টাকাও পেয়ে দিতে পারেন। ধরে রাখতে পারেন অ্যাভারেজ আপনার 250 টাকা লাগবে আপনি যদি শেয়ারিংয়ে যান জিপ গাড়িতে। আর যদি আপনি বাসে চলে যান তাহলে আপনি চলে যেতে পারবেন 105 টাকা। আমরা অনেক জায়গায় ঘুরে ফিরে স্থানেও গিয়েছিলাম, সেখানে মুসলিম হোটেল পাইনি। তো আবার ঘুরে ফিরে আমরা সেই আগের জায়গাতে এসেছি, অর্থাৎ আমাদের হোটেলের কাছে। পেছনে দেখতে পাচ্ছেন হোটেল পলয়নিয়া, যেখানে আমরা ছিলাম, এবং এর পাশেই অপোজিটে পাহাড়ের ঢালের নিচে এখানে হচ্ছে
খাবার হোটেল আছে, ইসলামিয়া হোটেল। এখানে আমরা যাচ্ছি, এখান থেকে আমরা সকালের নাস্তা করব। পরোটা খাচ্ছি নেহারি দিয়ে সকালের নাস্তা। নেহারি 60 টাকা করে প্লেট আর কলিজা 50 টাকা করে। बोलें दादा, ये आपके जो झोल है ना वो चुका चुका लगता है, चुका चुका लगता है। हाँ अच्छा, टॉक टॉक बांग्ला तो बुझ गए आप बांग्ला समझते हैं ना? हाँ, बोलता भी है, समझता भी है। সব শব্দের অর্থ তো আর জানা না। আমাদের সকালের নাস্তা করা শেষ। ইসলামিয়া হোটেলে আমরা সকালের নাস্তা করলাম, নেহারি খেলাম, গরুর কলিজা এবং পরোটা। বিল হলো 260 টাকা, 260 টাকা না, 270 টাকা। সকালের নাস্তা সেরে এখন আমরা রুমে চলে এসেছি। আমরা এখন এই হোটেল থেকে চেক আউট করবো। চেক আউট করে আমরা জিপে উঠে দার্জিলিংয়ের বিভিন্ন স্পটে গিয়ে ঘুরবো এবং ঘোরা শেষে আমরা আবার এখানেই আসবো। এখান থেকে আবার আমরা শিলিগুড়ি চলে যাব এবং যদি রাত হয়ে যায় তাহলে শিলিগুড়িতে আবার হোটেল নিয়ে সেখানে থাকতে হবে। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন গাড়িতে যাচ্ছি, গাড়িতে উঠবো, গাড়িতে উঠে তারপর আমরা ঘোরার জন্য বের হবো। আমরা জিপে করে এখন চলে এলাম জাপানিজ টেম্পলে। আমাদের জিপ ভাড়া পড়েছে 3 জনের 900 রুপি, জনপ্রতি তাহলে 300 টাকা করে পড়ছে। দার্জিলিং জাপানিজ টেম্পল নিপ্পোজান মায়োহজি বৌদ্ধ মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি 1972 সালে নির্মিত হয়েছিল। স্থাপত্য শৈলীটি ক্লাসিক জাপানি শৈলীর উপস্থাপনা করে। এই সাদা বিল্ডিং দর্শকদের একটি নির্মল এবং শান্ত আভাস প্রদান করে। এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন মেলা এবং বিশ্বে শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত। অন্যান্য বহু শান্তি স্তূপের মতো এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিপ্পোজান মিয়োহজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচি দাতসু ফুজির তত্ত্বাবধানে নির্মিত। জুতা খুলে মন্দিরটির ভেতরে প্রবেশ করতে হয়। এর উচ্চতা 28.5 মিটার বা 94 ফুট ও ব্যাস 23 মিটার বা 75 ফুট। এইমাত্র আমরা জাপানিজ টেম্পল ঘুরে দেখে এসেছি। এখন আমরা অন্য কোথাও যাব। নিচের দিকে যাচ্ছে গাড়ি। নিচের দিকে যে রাস্তার সিচুয়েশন দেখে ঠিক করবে যে কোথায় যাবে। स्क्वाटन जो है वो वाला ऑनलाइन में बुकिंग करना पड़ता है ना यहाँ का? हाँ, ऑनलाइन भी होता है। दिनों दिन तो टिकट नहीं मिलता है यहाँ पर। আমরা জাপানিজ টেম্পল ঘুরে এসেছি। এখন আমরা যাচ্ছি টি গার্ডেন। রাস্তায় জ্যাম লেগে আছে, ট্রাফিক জ্যামের জন্য এখন আমরা এখানে আটকে আছি। এই পাশে রয়েছে রেল লাইন, এখান দিয়ে এই দার্জিলিংয়ের যে লোকাল ট্রেনগুলো আছে সেগুলো এখান দিয়ে চলাচল করে। सेंट जोसेफ এটি হচ্ছে সেন্ট জোসেফ স্কুল, এটাকে নর্থ পয়েন্ট স্কুলও বলা হয়ে থাকে। দার্জিলিং এর সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট স্কুল নামেও পরিচিত। স্কুলটিতে শুধুমাত্র ছেলেরা পড়াশোনা করে। স্কুলটি 1888 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ক্যাথলিক জেসুইটদের মালিকানাধীন। বাচ্চাদের এটা না, এখানে বাচ্চারা খেলা করছে। চ্যারিটি নাকি এটা প্রাইভেট ভাবে? रोपे भी कैप्टन के लिए সামনের দিকে রয়েছে কেবল কার। घुसने के लिए क्या एंट्री फी लगता है? ना ना ना, आपको 21 स्टॉल नंबर আমরা টি গার্ডেনের পাশে চলে এসেছি। সামনে টি গার্ডেন রয়েছে। আমরা এখন টি গার্ডেনের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো দার্জিলিংয়ের টি গার্ডেন। আমরা চলে এসেছি টি গার্ডেনে। এখানে রাস্তায় যেই দোকানগুলো দেখবেন এর মধ্যে 17 নম্বর যেই দোকানটি রয়েছে তার পাশ দিয়ে আপনাদেরকে নিচে আসতে হবে। টি গার্ডেনের এখানে
কিছু দোকান রয়েছে, পাহাড়িদের দোকান। আমরা নিচের দিকে যাচ্ছি। সামনে নো এন্ট্রি, নিচে নামা যাবে না লেখা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু লোক নিচে গিয়েছে। যেহেতু এখানে লেখা রয়েছে যে নো এন্ট্রি, নিচে নামা যাবে না, সেহেতু আর আমরা নিচে নামছি না, উপর থেকেই দেখছি। এখানের ভিউটা দেখুন। এখানে প্রথমে যেই দোকানগুলো দেখিয়েছিলাম পাহাড়িদের, সেগুলোতে পাহাড়িদের যেই ড্রেস রয়েছে সেই ড্রেস এখানে ভাড়া পাওয়া যায়। এই পেছনের দিকে দেখতে পাচ্ছেন, এটাকে আরো ভালো করে দেখাচ্ছি। অর্থাৎ আপনি যদি এই চা বাগানে আসেন তাহলে পাহাড়িদের মতো করে সাজতে পারবেন। পাহাড়িরা যেভাবে এই চা বাগান থেকে চা পাতাগুলো সংগ্রহ করে সেইভাবে আপনারা সাজতে পারবেন এবং তাদের মতো পোশাক পরে কাঁধে একটা ঝুড়ি নিয়ে ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করতে পারবেন। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, অনেক মানুষ এখানে কাঁধে ঝুড়ি নিয়ে ছবি তুলছে। চা বাগান আমাদের ঘোরা শেষ, এখন আমরা অন্য কোনো স্থানে যাব। আমরা চা বাগান থেকে এখন বাহিরের দিকে যাচ্ছি। তবে বাগানটা খুব ছোট, এইখান দিয়ে এই অল্প একটু জায়গা, খুব ছোট একটি বাগান। আমরা এখন এখান থেকে বাইরের দিকে যাচ্ছি। চা বাগান থেকে এখন আমরা যাচ্ছি তেনজিং রক দেখার জন্য। আসার পথেই ওটা ছিল, কিন্তু যাওয়ার পথে আবার পড়বে, এই জন্য আমরা ওইখানে পড়ে যাচ্ছি। আগে চা বাগানে এসেছিলাম, এখন যাচ্ছি তেনজিং রক দেখার জন্য। এই হচ্ছে তেনজিং রক। আমরা এখন এই পাথরের উপরে উঠবো বেয়ে বেয়ে। সামনে রয়েছে প্রবেশ পথ, এখানে প্রবেশ করার জন্য। এটাতে ওঠার জন্য টিকিট লাগে কিনা সেটা এখন আমরা বলতে পারছি না। এন্ট্রি পয়েন্টে ঢুকে বুঝতে পারবো যে এখানে ঢোকার জন্য টিকিট লাগে কি না। তেনজিং রকে ট্রেকিং করার জন্য 100 রুপি ফি দিতে হয়। এখানে যেই নিরাপত্তা সরঞ্জামাদি রয়েছে সেগুলো দিচ্ছে। প্রথমে মাথায় একটি হেলমেট পরিয়ে দিল, সেটি ছোট হচ্ছিল, পরে আরেকটি হেলমেট পরিয়ে দিল। ये वाला ये खींचना खाली, ठीक है? ये खींच के, हाँ ये वाला नहीं खींचना है। ओके, उठो अल्लाह अकबर, ফটো নেই তোলা, ছবি তোলা, ছবি ছবি ফটো না, ফটো ফটো। উপরে ওঠার পরে ছবি তুললাম এবং এখন নিচের দিকে নামছি। উপরের দিকে তাকিয়ে নিচের দিকে নামতে হচ্ছে, যার কারণে উপরে ওঠার সময় ভয় না লাগলেও নিচে নামার সময় কিছুটা ভয় লাগছিল।
নিচে নেমে গেছি। উঠার সময় তেমন কোনো লাগেনি, নামার সময় একটু ভয় লাগছে, কারণ নিচের দিকে তাকানো ছিলাম না, ছিলাম উপরের দিকে তাকিয়ে নিচে নেমেছি, যার কারণে একটু ভয় লাগছে। এছাড়া সবকিছু নর্মাল ছিল। আগে তো পাহাড়ে উঠেছি এমনিতে, তবে গরিবে এই প্রথম পাহাড়ের ফিল্ডে পেলাম, যদিও এটা পাহাড় না, এটা একটা পাহাড়, পাথর, এই পাথরে উঠেছি। এখন আমরা নেক্সট কোন একটি পয়েন্টে যাব, দেখি কোথায় যাওয়া যায় এখন। আমরা এখন তেনজিং রক থেকে যাচ্ছি চিড়িয়াখানায়। এখানে 3টা পয়েন্ট আছে। UHMI মিউজিয়াম। চিড়িয়াখানার মধ্যেই 3টি পয়েন্ট রয়েছে আরও। আমরা চিড়িয়াখানার ভেতরে যাচ্ছি, পাহাড়ের উপরে চিড়িয়াখানা। আমরা পাহাড় বেয়ে উপরে উঠছি, এখানে সিঁড়ি দেওয়া আছে এবং টিকিট কাউন্টারটা উপরে রয়েছে। আমরা যাচ্ছি উপরের দিকে, এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা। আমার সফর সঙ্গী রয়েছে আমার আব্বু, আমার মামা এবং আরও একজন আমাদের হোটেল থেকে, উনি কলকাতার লোকাল। ওনারা আসছেন। সামনের দিকে আমার মামা রয়েছে, পেছনের দিকে আমার আব্বু এবং সেই লোকটি রয়েছে। পেছনের দিকে রয়েছে চিড়িয়াখানাটি। আমরা এখন চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করব। সামনে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কাটতে হবে এবং সেখানে লম্বা লাইন দেখা যাচ্ছে টিকিট কাটার জন্য। এই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে প্রবেশ করব চিড়িয়াখানার ভেতরে। তবে টিকিট মূল্য কত সেটা জানি না, লাইনে দাঁড়ানোর পরেই জানতে পারবো। এখন আমরা চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলাম। টিকিটের দাম পড়েছে 110 টাকা করে এবং ক্যামেরার জন্য আরও 10 টাকা দিতে হয়েছে। এই হচ্ছে টিকিট। আমরা দুজন আছি, আমরা দুজন একসাথে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করেছি এবং মামা আর আব্বু বাহিরে বসে আছে, তারা রেস্ট নিচ্ছে। এখন আমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখব। প্রথমে আমরা ভুল রাস্তায় উঠে গিয়েছিলাম। পাশে এইদিকে যেই সিঁড়ির রাস্তাটা ছিল, হ্যাঁ সেটা হচ্ছে নামার রাস্তা। যারা উপর থেকে নিচে নামবে তারা ওই সিঁড়ির রাস্তা দিয়ে নিচে নামবে। আমরা ভুল করে ওই রাস্তায় উঠে গেছি। তারপর এখানে যেই গার্ড ছিল উনি বলল নিচে নামার জন্য, ওই দিক দিয়ে যারা উপরে উঠছে তারা নিচে নামবে শুধুমাত্র। পরে আবার আমরা নিচে নেমে গেলাম এবং এই পিচ ঢালা যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে এখন আমরা উপরের দিকে যাচ্ছি। পেয়ে গেছি এখানে বাংলার বাঘ। আমার পেছনের দিকে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, এই পাশের খাঁচায় বাঘ রয়েছে। বাঘ তো ঘুমোচ্ছে, কিন্তু এইদিকে তার পাশেই রয়েছে কালো চিতা, সে কিন্তু জেগে আছে এবং আমরা যে ছবি তুলছি তা কিন্তু সে দেখছে। এখানে আগেও এসেছিলেন আপনি? না, এইসব জুতো আগে ঘুরিনি, মানে আগে এমনি দার্জিলিং জাস্ট এসেছিলাম, মানে এমনি ঘুম স্টেশন লোকাল টোকাল এমনি সাইট সিন ওগুলো করিনি। মানে জু বাতাসিয়া লুক টাইগার হিল আগেও দেখেছি, মানে জুয়ে ফার্স্ট টাইম। আচ্ছা, আসলে উপরে গিয়ে দেখি আর কি আছে। এখানে বাতাস রয়েছে, মন ভোলানো বাতাস, ঠান্ডা বাতাস।
মিউজিয়াম, মিউজিয়ামে যাবেন? হ্যাঁ, গিয়ে তুমি ঘুরে আসছো, আমি এখানে ওয়েট করছি। আসেন একসাথে গিয়ে দেখে আসি। চলো বেশিক্ষণ। সামনের দিকে মিউজিয়াম রয়েছে। এটা তো আবার এন্ট্রি ফি লাগে নাকি? না না, একসাথে ইনক্লুডিং আছে। বেঙ্গল ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম। পেছনের দিকে যে মিউজিয়ামটা রয়েছে সেখানে আমরা প্রবেশ করেছি, তবে সেখানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি নিষেধ, যার কারণে সেখানে ছবি বা ভিডিও তোলা হয়নি। এখন আমরা আবার এই চিড়িয়াখানাটা ঘুরে দেখার জন্য মিউজিয়াম থেকে বাহিরে আসলাম। এইদিকে দেখি এখন কি পশু বা প্রাণী রয়েছে। আমার এই পেছনের দিকে আরেকটি বাঘ রয়েছে, সে কিন্তু জেগে আছে, এবং এই দিকটাতে আরেকটি বাঘ রয়েছে, সে কিন্তু ঘুমিয়ে আছে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, উপরের দিকে আর কিছু নেই, শুধুমাত্র মিউজিয়ামটা আছে। ওই দিকে ওই যে আরেকটা বাঘ দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে আরেকটা বাঘ। হ্যাঁ হ্যাঁ, এইদিকে উপরের দিকে যেই আরেকটা বাঘ রয়েছিল সে তো বসেছিল, আর এখানে আরেকটি রয়েছে যে হাঁটাচলা করছে, দেখতে পাচ্ছেন সামনাসামনি, একদম সামনাসামনি রয়েছে। আবার আসবে, ওয়াক করছে। হ্যাঁ হ্যাঁ, నాని దగ్గరికి వస్తుంది టైగర్. আমাদের যে স্পটগুলো ঘোরার ছিল সেই স্পটগুলো আমরা ঘুরে চলে এসেছি। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে তারপর একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা চলে যাব শিলিগুড়িতে। এই দার্জিলিংয়ের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো স্থানে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।